ভারতের অপপ্রচারের প্রতিবাদে এবার ঢাকার রাজপথে সাবেক পুলিশ সদস্যরা জানিয়েছেন চক্রান্ত ষড়যন্ত্র রুখে দিতে অন্তর্বর্তী সরকারের পাশে থাকবেন তারা। দাবি করেন হাসিনার আমলে দেশটির সাথে করা চুক্তি বাতিলের। বলেন সময় হয়েছে দিল্লিকে উচিত জবাব দেয়ার। দেশের সার্বভৌমত্বের প্রশ্নে সবাই যখন দ্বিধা ভয় পিছনে ফেলে প্রতিবাদী সরব, তখন সেনাবাহিনীর পর প্রথমবার ঢাকার রাজপথে পুলিশের অবসরপ্রাপ্ত কর্মকর্তারা। বাহিনীটির সাবেকদের এই বিক্ষোভ মিছিল শুরু হয় রাজারবাগ পুলিশ লাইন্স থেকে কাকরাইল সেগুনবাগিচা হয়ে জাতীয় প্রেস ক্লাবে গিয়ে শেষ হয় এই কর্মসূচি। সংক্ষিপ্ত সমাবেশে ভারতীয় আগ্রাসন মোকাবিলায় অন্তর্বর্তী সরকারের হাতকে শক্তিশালী করার কথা বলেন তারা। শুধু বাংলাদেশ নয়, যদি ভারতের মুসলমানদের উপর কোনো বড় আগ্রাসন হয় তার বিরুদ্ধে বাংলাদেশের ছাত্র জনতা, পুলিশ এবং সকল পর্যায়ের প্রতিনিধি জনগণের প্রতিবাদ করবে। আমাদের সকল ধর্মের মানুষের বিভেদ সৃষ্টি করতে পারে সেটারই প্রতিবাদ করছি। বাংলাদেশের আগ্রাসী ভূমিকার প্রতিবাদ করছি। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাইকে অনুরোধ করব, আমরা যেখানে আছি আমরা আবার দেশের প্রয়োজনে একত্রিত হয়ে আবার এক কাতারে সারিবদ্ধ হয়ে একত্রের মতো আমরা দেশ রক্ষা করি ইনশাআল্লাহ। সাবেক এই পুলিশ সদস্যরা জানান, চাকরি থেকে অবসর নিলেও যে কোনো ষড়যন্ত্র রুখে দিতে প্রস্তুত তারা। হুঁশিয়ারি দেন বাংলাদেশ প্রশ্নে এক চুলো ছাড় না দেয়ার। সরকারের যে ঐক্যের ডাক দিয়েছে সেই ঐক্যের ডাকে আমরা সাড়া দিয়েছি। আমরা সবার সাথে সেনাবাহিনী এবং অন্যান্য যে সমস্ত বাহিনী আছে, জনতা আছে, তাদের সাথে একত্রতা ঘোষণা করছি। এই আগ্রাসনের বিরুদ্ধে ভারতীয় আগ্রাসন সংবাদ মাধ্যমের মাধ্যমে, সামাজিক প্রচার মাধ্যমের মাধ্যমে যে আগ্রাসন সৃষ্টি করেছে এটাকে প্রতিহত করতে চায় এবং প্রতিহত করার দাবি জানাচ্ছে। ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে গেল 7 ডিসেম্বর সমাবেশ করেন সাবেক সেনা কর্মকর্তারাও। সুলতান মাহমুদ আরিফ, চ্যানেল 24, ঢাকা।